বিতর্কিত টাইমড আউট নিয়ে মুখ খুললেন সাকিব। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে তেমন ফর্মে ছিলেন না সাকিব আল হাসান। তবে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনার কারণে টুর্নামেন্টের আগে এবং পরে বেশ আলোচনায় ছিলেন টাইগার অলরাউন্ডার। এমন একটি বিতর্কিত ঘটনা অ্যাঞ্জেলো ম্যাথসুকে করা টাইমড আউট। গত বছরের 6 নভেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুস। বোলিং টিমের অধিনায়ক হিসেবে আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন সাকিব। তবে আউটকে ঘিরে সব বিতর্কে জড়িয়েছে সাকিবের নাম। মূলত ব্যাট করতে নামার পর হেলমেট স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল ম্যাথুসের। হেলমেট বদলাতে গিয়ে একটু দেরি করে ফেলেন সাবেক লঙ্কান অধিনায়ক, আর তাতেই ঘটে বিপত্তি। নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট ঘোষণা করেন কর্তব্যরত আম্পায়াররা। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাবের আইন অনুযায়ী একজন ব্যাটার 3 মিনিটের মধ্যে ক্রিজে তৈরি না থাকলে বিপক্ষ দল আপিল করতে পারবে। তবে বিশ্বকাপে এই সময়সীমা কমিয়ে 2 মিনিট করেছিল আইসিসি, আর সে 2 মিনিটের মধ্যেই প্রস্তুত হতে পারেননি ম্যাথুস। নিয়ম মেনেই আপিল করে বাংলাদেশ। তবে আউট করার পর অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে টাইগারদের সাবেক অধিনায়ককে। বিশ্বকাপ শেষ হওয়ার 7 মাস পর সম্প্রতি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, ওই সময়টাতে আমি স্কোরবোর্ড দেখলাম, এরপর ভাবলাম এটাই ওদের শেষ ব্যাটসম্যান, এরপর বোলাররা আসবে। এরপর গেলাম আম্পায়ারের কাছে, গিয়ে বললাম ম্যাথুস টাইম বেশি নিয়ে ফেলেছে, আমি এর জন্য টাইমড আউটের আবেদন করছি। ক্রিকেটে টাইমড আউটের প্রচলন না থাকায় সাকিবের আবেদনকে মজার চোখে দেখেছিলেন আম্পায়ার। আম্পায়ার প্রথমে ভাবছে আমি ফান করেছি। আমি বললাম না, আমি শতভাগ সিরিয়াস, আমি এর জন্য আবেদন করছি।